কেজরিওয়াল হবে মূল ব্যক্তি। মমতা ব্যানার্জি বলছে আমি ইন্ডিয়া গঠন করব, ইন্ডিয়া জোট গঠন করব। এই তিনজন যখন জানে যে সরকার লুট করিয়া ভোট করছে, বিরোধী দলকে জেলে নিয়ে ভোট করছে, ইটস এন ইলিগ্যাল গভর্নমেন্ট, অবৈধ সরকার। কাজে এটা আপনি কেমনে আশা করেন যে অন্য সরকার ক্ষমতায় আসলে পরেই পরিবর্তন হইলে পরে তারাও হাসেন? না, এটা এত সোজা না। বাংলাদেশের সরকার পরিবর্তন হবে, এটা যোগসূত্র কি? এক নম্বর, আমি দিল্লিতে একজন মুখ্যমন্ত্রী আছে, তার নাম হলো অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল 2 দিন বক্তৃতা করছে, 2টায় জেলখানা থেকে বের হয়ে। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ইন্ডিয়া জোটের খুব বড় অংশ। তারা জানে যে হাসিনা বিরোধী দলকে জেলখানায় রেখে সরকার গঠন করছে, অবৈধ সরকার, এবং তার কাছ থেকে শিক্ষা নিছে মোদিজি। অনেকে বলে মোদি তার বড় ভাই। না, মোদি তার বড় ভাই না, মোদি শেখ হাসিনার ছোট ভাই। 73 বছর বয়স, শেখ হাসিনার বয়স 77। কাজেই বোনের কাছ থেকে ছোট ভাই শিখছে, শিখা এইটা ইন্ডিয়াতে তিনি প্রয়োগ করতেছেন যে বিরোধী দলকে অবদমিত করে 5টা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ সহ সমস্ত অত্যাচারে জর্জরিত করে মুখ্যমন্ত্রীদেরকে জেলখানায় রাইখা মোদি ইলেকশন করে। এটা হলো 2 দিন বলছে। প্রায় প্রতিদিন পশ্চিম বাংলার যে সরকার এখন আছে, যারা এখন খুব বড় পার্ট হবে ইন্ডিয়া গ্রুপ ক্ষমতায় আসলে, ইন্ডিয়া জোট, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের মহাসচিব সহ সচিবরা 3 জনে বক্তৃতা করে ফেলছে। এটা বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া। এইখানে ইভিএম পরিবর্তন করে অথবা কারচুপি করে নির্বাচন করলে আগুন জ্বলবে। শেখ হাসিনা যেভাবে কারচুপি করে নির্বাচন করেছে, বাংলাদেশে এটা করতে দেওয়া হবে না। মোদি তার কাছ থেকে শিক্ষা, বাংলাদেশ থেকে মোদি, এটা শেখ হাসিনার নামটা বলে না, বলছে বাংলাদেশ থেকে মোদি শিক্ষা নিছে। তাহলে শেখ হাসিনার 2 জন প্রিয় ব্যক্তি, একজন হলো মমতা ব্যানার্জি, আর হইল যে কেজরিওয়ালের কথা বললাম, তার সাথে তার কত সম্পর্ক আমি জানি। কিন্তু আরেকটা জানি, শেখ হাসিনা যেটাকে আত্মীয় বাড়ি মনে করে, সেই আত্মীয় বাড়ি হলো নেহেরু ফ্যামিলি, ইন্দিরা ফ্যামিলি, যিনি মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে সবকিছু দিয়ে, বিশ্বযুদ্ধের রিস্ক নিয়ে বাঙালি জাতিকে যিনি স্বাধীন করতে সহযোগিতা করেছিলেন। সেই ইন্দিরা গান্ধী পরিবারের সঙ্গে তাদের মধ্যে এখন আলাপ হয় যে হাসিনা পরিবার বা আওয়ামী লীগ মোদিকে পায়া, শেখ হাসিনা মোদির শক্তি পায়া ওই পরিবারটাকে এখন সে ভুলে গেছে। যে কারণে এখন পর্যন্ত আমি যতটুকু জানি, সোনিয়া গান্ধীর কিছুটা ব্যক্তিগত শেখ হাসিনার প্রতি টান থাকলেও 2 ছেলে মেয়ে কিন্তু বলে, মা তুমি এইসব ভুলে যাও, তুমি দেখো না আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মোদির সঙ্গে মিলে কি করছে ভারতে। কাজে 3টা পরিবার, একটা হলো এটাই হবে মূল পরিবার ক্ষমতায় আসলে। কেজরিওয়াল হবে মূল ব্যক্তি। মমতা ব্যানার্জি বলছে আমি ইন্ডিয়া গঠন করব, ইন্ডিয়া জোট গঠন করব। এই 3 জন যখন জানে যে হাসিনা সরকার লুট করিয়া ভোট করছে, বিরোধী দলকে জেলে নিয়ে ভোট করছে, ইটস এন ইলিগ্যাল গভর্নমেন্ট, অবৈধ সরকার। কাজে এটা আপনি কেমনে আশা করেন যে অন্য সরকার ক্ষমতায় আসলে পরেই পরিবর্তন হইলে পরে তারাও হাসেন? না, এটা এত সোজা না। তবে এইটা নির্ভর করবে আমরা কি করি। আমরা এখানের যে বিরোধী দল, যারা গণতন্ত্রের জন্য গত 20-25 বছর যাবৎ সংগ্রাম করতেছি, এবং সংগ্রাম করে করে জেলে যাইতেছি, 25,000 বিএনপি কর্মী জেল খাটতেছে, 5 লাখ কর্মী মামলা, 35 লাখ কর্মী মামলা খাইছে, পালায় তাকে নাইলে তেরছি পায়, পাট খেতে ঘুমায়, ময়লা পানিতে ঘুমায়, কুড়ে করে ঘুমায়। আমরা সেই সব কর্মীদের যে ত্যাগকে কেন্দ্র করে আমরা নেতৃত্ব কি পরিমাণ যোগ্যতার পরিচয় দিতে পারবো, বিএনপি এবং বিরোধী দলীয় নেতৃত্ব। কারণ আমি মনে করি ইন্ডিয়াতে সবই সাম্প্রদায়িক নয়, বেশিরভাগ মোদির ভোট হইল মাত্র 37%, আর মোদি বিরোধী ভোট হইল ইন্ডিয়াতে এখনো 63%। এই কথাটা যদি মাথায় না থাকে কথা বলার সময়, তাইলে আমাদের খুব লাভ হবে, এটা আমি মনে করি না।
দেশের রাজনীতির পরিবর্তনের কোনো পদধ্বনি শুনতে পাচ্ছেন? সামান্য একটা সম্ভাবনা থাকে যদি মোদি কোনো কোয়ালিশন গভর্নমেন্ট করে থাকেও দুর্বল সরকার করিয়া 4 নভেম্বর এটা ভোট গণনা হবে 4 জুন 2024 সন, আর 2024 সনের 4 নভেম্বর আর একটা ভোট হবে, ভোট গণনা হবে। সেটা হইল পৃথিবীর যে রাষ্ট্রপতি অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি, এই ভোটটা হবে 4 জুন। সেইখানেও একজন সেই মোদিদের ভাই, পুতিনদের ভাই, শেখ হাসিনার ভাই ক্ষমতায় আসতে চাচ্ছে, একবার প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ট্রাম্প। ট্রাম্প যদি ক্ষমতায় না এসে যদি 4 নভেম্বরের ইলেকশনে বাইডেন ক্ষমতায় আসে, অবশ্যম্ভাবী শেখ হাসিনার পরিবর্তন এই বছরের মধ্যেই হবে, মোদি ক্ষমতায় আসলেও। আমি আপনাকে বলে দিলাম সুস্পষ্ট। আবারও যুগপৎ আন্দোলনের কথা শোনা যাচ্ছে। পরিকল্পনাবিহীন এইসব আন্দোলন করে আসলে কি কোনো কাজে আসবে? এটার উত্তর আমি দিব না, কারণ আমি দলের বললাম অ্যাডভাইজার। আমি যাকে অ্যাডভাইস দিব উনি জেলখানায়। তার নাম হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে অ্যাডভাইস দেব তিনি 7000 কিলোমিটার দূরে। আমার কাজটা হলো অ্যাডভাইস দেওয়া। আর যে আপনি যে কথা বলতে, এটা দলের নীতিগত ব্যাপার বা বিরোধী দলের, এটা আমি বলবো না। এটা বললে ভুল বুঝাবুঝের একটা সুযোগ আসবে, এই কথাটা আমি বলবো না। এটা দেখা যাক দল কি করে। অনেকেই বলছেন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় মোসাদ জড়িত। আপনি কি তাই মনে করেন? আমি কি মনে করি জানি না, কিন্তু ইরানের প্রেসিডেন্ট মারা গেছে। 1 নম্বর, তারা তো খুব আল্লাহ বিশ্বাসী। জন্ম যখন হয়েছে আল্লাহ একদিন নিয়ে যাবে, তারা এইটা বিশ্বাস করে, আমরাও বিশ্বাসী। আর 2টা হলো তাদের বোকামির জন্য মারা গেছে। 79 সনের একটা হেলিকপ্টার নিয়ে ইরানের এইরকম একজন প্রেসিডেন্ট, ব্রিলিয়েন্ট প্রেসিডেন্ট, আমি খুব দুঃখিত, আমি খুব সমবেদনায় আছি তার জন্য, শোকাবহ। একটা 79 সনের একটা হেলিকপ্টার নিয়ে এই দুর্যোগের দিনে উনি যাবেন কেন? আমি তো মনে করি উনার মৃত্যুটা যদি আপনি বাস্তব ক্ষেত্রে দেখেন, আল্লাহ নিয়ে গেছে সেটা তো নিবেই, বাস্তব ক্ষেত্রে দেখলে এটা তাদের ভুল ছিল। আমি কথাটা আপনাদেরকে বুঝতে হবে। এই হেলিকপ্টারটা নিয়ে ইরানের প্রেসিডেন্ট যাবে কেন এত দূরে, তাও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে? মোসাদ ছিল কি না, এইটা তদন্তের মধ্যে খালি বক্তৃতা করলে তো হবে না। তদন্তের মধ্যে বের হইতে পারে, না হইলে নাই। কিন্তু আমি মনে করি ওনাদের এই জায়গাটা ওনাদের ত্রুটি ছিল। আপনারা দোয়া করেন স্বৈরাচারের যাতে পতন হয়, অন্যায় অবিচারের যাতে সমাপ্তি হয়, লুটেরাদের যাতে ধ্বংস হয়, এবং অবৈধ সরকার যাতে দ্রুত চলে যায়। আমি আপনাদের এই দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি, এবং চলে যেতেই হবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। changetv.press
এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।